আমাদের আজকের টপিক হচ্ছে ন্যারেশন, যেটি আমাদের ক্লাস 8 থেকে এইচএসসি পর্যন্ত কাজে লাগে এবং ম্যান্ডেটরি আনসার করতে হয়। তো আমরা যেভাবে ন্যারেশন শিখি আমরা ঠিক সেভাবে শিখব না, আমরা একটু অন্যভাবে শিখব। শুধুমাত্র 3টি প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা ন্যারেশন শিখব খুব সহজে, এবং এটি হচ্ছে বেসিক। কারণ আমরা গতানুগতিকভাবে যতগুলো নিয়ম শিখি আমরা সেই নিয়মকে কোনো তোয়াক্কা করব না, আমরা খুব সহজেই 3টি প্রশ্নের মাধ্যমে ন্যারেশন শিখে ফেলব। দেখো তাহলে কিভাবে। প্রথমত 3টি প্রশ্ন হচ্ছে যে কে বলছে, কাকে বলছে, যে অবস্থায় আছে তাকে সে অবস্থায় রাখতে হবে। তাহলে আমাদের 3টি প্রশ্ন কি? কে বলছে, কাকে বলছে, যে অবস্থায় আছে তাকে সে অবস্থায় রাখতে হবে। এই 3টি প্রশ্নের মাধ্যমে আমরা ন্যারেশন শেষ করে ফেলতে পারবো। তাহলে আমরা একটু দেখি। আচ্ছা, আমরা এই জিনিসটি তো জানি যে নাউনের পরিবর্তে যা বসে সেটার নাম হচ্ছে প্রোনাউন, রাইট? সেটার নাম কি? প্রোনাউন। বাংলা আমরা যেটাকে বলি সর্বনাম। এখন এই প্রোনাউনের আবার 3টি রূপ আছে। যেমন হচ্ছে আমরা নাউন যদি ধরি রহিম, তাহলে এটার প্রোনাউন হচ্ছে হির আবার 3টি অবস্থান আছে, রাইট? তাহলে এই প্রোনাউনের 3টি অবস্থান দেখি। আমরা এটি সবাই জানি। প্রোনাউন সাবজেক্ট হিসাবে বসে, অবজেক্ট হিসাবে বসে, পসেসিভ হিসাবে বসে, রাইট? তাহলে আই, মি, মাই, হি, হিম, হিজ। আমরা সাথে সাথে একটু লিখে নেই। ইউ, ইউর, রাইট? তাহলে এরকম আরও অনেক আছে। দে, দেম, দেয়ার, তারপর হচ্ছে উই, আজ, আওয়ার, রাইট? তাহলে প্রোনাউনের 3টি অবস্থান আছে, আমরা এটি দেখলাম। সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। এখন যদি বলা হয় যে দেয়ারের সাবজেক্ট কি? দে। আচ্ছা, আমি যদি একটা শব্দ লিখি স্টুডেন্টস, একটা নাউন, রাইট? এখন স্টুডেন্টস জায়গায় যদি কোনো প্রোনাউন বসাইতে বলে তাহলে আমরা কোনটা বসাবো? দে বসাবো, রাইট? কারণ হচ্ছে ওটি প্লুরাল। আবার রহিমের জায়গায় যদি কোনো প্রোনাউন বসাইতে বলে তাহলে আমরা কি বসাবো? আমরা বসাবো হচ্ছে হি, রাইট? তাহলে আমরা এই 3টি প্রশ্ন এবং এটা মনে রাখি। এখন আমাদের ন্যারেশন শেষ হয়ে যাবে। আমরা একটু দেখব যে কিভাবে শেষ হয়। এখন আমরা একটি সেন্টেন্স দেখব। রহিম, তা আমার যারা স্টুডেন্ট আছে তারা বলে যে স্যার আপনি এই রহিম শব্দটি কি বাদ দেওয়া যায় না? আসলে এটা আমার অভ্যাস হয়ে গেছে। রহিম said to করিম, রহিম said to করিম, I have done a job for you. ওকে, আমরা একটি সেন্টেন্স লিখলাম। তাহলে এখানে কথাটা কে বলছে? রহিম। কাকে বলছে? করিমকে, রাইট? এখন প্রশ্ন হচ্ছে যে এই আইটা কে? আই হ্যাভ ডান, আমি করেছি এ জব, একটা কাজ, ফর ইউ, তোমার জন্য। তাহলে এই আইটা কে আসলে? আইটা হচ্ছে রহিম। ওকে, এ জব ফর ইউ, ইউটা কে? করিম, রাইট? তাহলে আমরা এটি দেখলাম। এখন তাহলে রহিম বলছে করিমকে, আইটা হচ্ছে রহিম, ইউটা হচ্ছে করিম। আমাদের প্রশ্নের কথা মনে আছে যে কে বলছে, কাকে বলছে, যে অবস্থা আছে তাকে সেই অবস্থায় রাখতে হবে। তাহলে আমরা আমাদের নিয়ম অনুসারে করি। রহিম told করিম, রাইট? তারপরে এই কমার জায়গায় দ্যাট। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা করতেছি, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স পারলে আসলে আলটিমেটলি সব সেন্টেন্স পারা যায়। এখানে আই হচ্ছে রহিম, রাইট? এবং আইটা কোন অবস্থায় আছে? আমরা দেখেছিলাম সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ। আই
মি মাই, তাহলে আইটা কোন অবস্থায় আছে? সাবজেক্ট হিসেবে, রাইট? এখন রহিমের প্রোনাউন কি? হি, তাহলে হি এর সাবজেক্ট কি আসলে? আইটা যেহেতু এখানে সাবজেক্ট আছে, আইটা কোন অবস্থায় আছে? সাবজেক্ট হিসেবে। কার? রহিমের। তাহলে রহিমের সাবজেক্টটাকে হি, তাহলে আমরা সাবজেক্ট বসাইলাম, রাইট? কারণ এখানে আইটা সাবজেক্ট অবস্থায় আছে, আমরা বলছিলাম যে যে অবস্থায় আছে তাকে সেই অবস্থায় রাখতে হবে। কোনটা থার্ড পারসন কোনটা ফার্স্ট পারসন এটা আমাদের বোঝার দরকার নেই। এখন তারপরের কাজ হচ্ছে এখানে হ্যাভ আছে, রাইট? এখন আমরা সমস্ত জায়গাতে যেখানে ভার্ব ওয়ান থাকবে সেটাকে আমরা ভার্ব টু করে দিব, ওকে? এবং যেখানে ভার্ব টু থাকবে সেটাকে আমরা করে দিব হ্যাড প্লাস ভার্ব থ্রি, ওকে? এটাই আমাদের হচ্ছে টেন্সের পরিবর্তন। আমরা টেন্সের পরিবর্তন খুব বড় করে পড়ি না, যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে পড়ি না? আবার পড়ি যে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স। আমরা সেটা পড়বো না। আমরা কি করলাম, যে সমস্ত জায়গায় যেখানেই ভার্ব ওয়ান থাকবে সেখানে আমরা কি দিব? ভার্ব টু। আর যেখানে ভার্ব টু থাকবে সেখানে কি দিব? হ্যাড প্লাস ভার্ব থ্রি। এটি হচ্ছে আমাদের টেন্সের পরিবর্তন। তাহলে এই হ্যাভ আছে, তাহলে হ্যাভের ভার্ব টু কি? হ্যাড। আমাদের আর কিছু পরিবর্তন করতে হবে না। এখন প্রশ্ন হচ্ছে ফরের পরে ইউটা আছে। ইউটা আসলে কে? ইউটা হচ্ছে করিম, রাইট? তাহলে এই করিম ইউটা কোন অবস্থায় আছে? এখন আমরা দেখেছিলাম যে, আমি এটা একটু লিখি, আমরা ফর পর্যন্ত রাখি। ফর পর্যন্ত রাখার পরে দেখলাম যে ইউটা আছে। ইউটা কোন অবস্থায় আছে? ইউটা আছে, দেখো, ইউর, তাহলে হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, রাইট? তাহলে এখানে ইউটা আমার সাবজেক্টও হয় অবজেক্টও হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই ইউটা কোন অবস্থায় আছে? একটা জিনিস মনে রাখতে হবে, ফর হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্টিভ প্রোনাউন হয়। এখন তাহলে আমাদের করিমটা এখানে কোন অবস্থানে আছে? অবজেক্টিভ। আচ্ছা, করিম মানে কি? হি, এর অবজেক্ট কি? হিম, তাহলে ফর হিম। এটা হচ্ছে আমাদের যে অবস্থায় আছে তাকে সেই অবস্থায় রাখতে হবে। তাহলে আমরা অতি সহজেই 3টি প্রশ্নের মাধ্যমে ন্যারেশন শিখে গেলাম। ন্যারেশনের পরবর্তী টপিকগুলো পেতে MS লাইভ পয়েন্টের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।